ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো প্রাইমারি টেটের উপরে। তো যতদিন না পর্যন্ত প্রাইমারি টেট হচ্ছে ততদিন পর্যন্ত আমি তোমাদেরকে এই যে ক্লাস 1 এটা দেখতে পাচ্ছ বা ডে 1 বলতে পারো তোমরা, আজকের থেকে আমি তোমাদেরকে ক্লাস আপলোড করতে থাকবো এবং তোমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ 2 ইংরেজিতে কি করে সাফল্যের সাথে উত্তীর্ণ হতে পারো বা 30 আউট অফ 30 পেতে পারো, তার চেষ্টা করার জন্যই আমার এই ক্লাসগুলো। আমরা প্রথমেই আজকের ক্লাসে দেখে নেব যে আমরা পুরো সিলেবাসটা এক নজরে দেখে নেব। তারপর প্রত্যেক দিন ডে ওয়াইজ আমরা কি করব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমাদের প্রশ্নের আমি যথাযথ উত্তর দেব। তো নাম্বার 1 যে বিষয়টির উপর আমরা আলোকপাত করব সেটা হলো আনসিন। প্রথমেই দেখবে একটা বোধ পরীক্ষণ বা আনসিন একটা প্যাসেজ থাকবে, সেটা দুটো ফর্মেট থাকবে। একটা হচ্ছে যে কবিতা থাকবে প্রোজ, আর একটা হচ্ছে পোয়েম, পদ্য থেকে এবং গদ্য থেকে। কনটেক্সচুয়াল প্রশ্ন আসবে, লাইন তুলে তুলে প্রশ্ন থাকতে পারে, সেখান থেকে থাকতে পারে গ্রামারের উপরে প্রশ্ন থাকতে পারে, সেখানে ভোকাবুলারিও প্রশ্ন থাকতে পারে। আমরা আস্তে আস্তে বিভিন্ন প্রোজ এবং পোয়েম একটা একটা করে আলোচনা করব এবং কি ধরনের প্রশ্ন ঠিক আসে সেগুলো নিয়েও আলোচনা করব। গ্রামার পোর্শনের মধ্যে কোন কোন পোর্শনগুলো থাকে সেটা হচ্ছে ডিটারমাইনার থাকতে পারে, ডিটারমাইনার, আর্টিকেলের ব্যবহার থাকতে পারে, এ অ্যান দি এর সঠিক ব্যবহার, কখন এ বসবে, কখন অ্যান বসবে, কখন দি বসবে, থাকতে পারে লিটিল কোথায় বসে, মাছ কোথায় বসে, মেনি কোথায় বসে, এই ডিটারমাইনারগুলো ঠিক কোন জায়গায় বসে বা এদের সংক্রান্ত যদি কোথাও ভুল সেটাও থাকতে পারে। নাম্বার 3 আমরা যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। আমরা জানি যে ভার্ব বসে সাবজেক্ট অনুযায়ী, তাই সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা বোঝাপড়া রয়েছে, সেই বোঝাপড়া সংক্রান্ত প্রশ্ন থাকতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা সেন্টেন্সের বিভিন্ন টাইপ থাকতে পারে, যে কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোনটা অবজেক্টিভ সেন্টেন্স, কোনটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। একটা কথা তোমাদেরকে আমি বারবার করে বলি, মুখস্থ করে বা বাজারি বই পড়ে কখনো কোনো বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় না। বেসিক কনসেপ্ট কিন্তু খুবই জরুরি, সেটা কিন্তু মাথায় থাকে তোমাদের। তাই বেসিক কনসেপ্টগুলো যদি তোমরা ক্লিয়ার করে নাও তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজেই বলো, অঙ্ক বলো, ইংরেজি বলো, যে কোনো কিছুই তোমাদের খুবই সোজা লাগবে। এরপর ফ্রেমিং কোশ্চেন্স, প্রশ্ন কি করে তৈরি করা হয়, বা কোশ্চেনের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা হলো WH কোশ্চেন। যে সমস্ত প্রশ্নগুলো সাহায্যকারী ক্রিয়া দিয়ে শুরু হয় তাদেরকে ইয়েস নো কোশ্চেন বলে, বা যাদের উত্তর হয় হ্যাঁ হবে না হলে না হবে তাদেরকে ইয়েস নো কোশ্চেন বলে। আর যে সমস্ত প্রশ্নগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাদেরকে বলা হয় WH কোশ্চেন। তো এরকমও থাকতে পারে এটা ফ্রেমিং WH কোশ্চেন্স। এরপরে কোশ্চেন ট্যাগ থাকতে পারে। কোশ্চেন ট্যাগ মানে একটা সাধারণ বাক্য দেওয়া থাকবে, হয়তো রাম একটি ভালো ছেলে, তাই নয় কি, ওই তাই নয় কি ওটা হলো ট্যাগ। মানে সাধারণ বাক্য যদি প্রথমে একটা সাধারণ বাক্য দেওয়া থাকে তারপরে কোশ্চেন ট্যাগটা দেওয়া থাকে, সেই কোশ্চেন ট্যাগ কি করে তৈরি করতে হয় সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। বা প্রিভিয়াসলি যদি আমি আগেও যে সমস্ত ক্লাসগুলো আপলোড করেছি এই সংক্রান্ত অনেক ক্লাস আপলোড করেছি এবং এইগুলো সিস্টেমেটিক্যালি প্রাইমারি টেটের জন্য আমি একে 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 করে তোমাদেরকে বোঝাবো। এবং তোমরা যদি ধৈর্য সহকারে আমার ক্লাসগুলো রেগুলার ফলো করো, আই গ্যারেন্টি ইট যে তোমরা বুঝতে পারবেই। জটিল জিনিস নয় এগুলো, আমি বারবার করে বোঝানোর তোমাদেরকে চেষ্টা করেছি। প্রেপোজিশন আমরা দেখব, প্রেপোজিশন কি করে হয়, যে কোন জায়গায় প্রিপোজিশন বসে, কোন জায়গায় কোন কোন প্রিপোজিশন বসে এবং কোন কোন প্রিপোজিশনের ফাংশনটাই বা কি সেটা আমরা দেখব, বা কোন শব্দের পরে নির্দিষ্ট কোন প্রিপোজিশনটা বসে সেটা আমরা দেখে নেব। টেন্স অ্যান্ড টাইম, যেটা খুবই ভাইটাল আমাদের ক্ষেত্রে, টেন্স এবং টাইম। সেক্ষেত্রে কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকলো এবং ব্র্যাকেট দিয়ে ভার্বটা দেওয়া থাকলো, ভার্বের সঠিক কোন টেন্স ব্যবহার করা হবে যেটা জানার জন্য কিন্তু টেন্স জানাটা জরুরি। মুখস্থ করে কিন্তু সেই বিষয়গুলো উদ্ধার করা সম্ভব নয়। আর যদি তোমরা বুঝে যাও দেখবে এত ইজি হয়ে যাবে। এরপর দেখবো আমরা ফ্রেজাল ভার্বস বা ফ্রেজও দেখতে পারি, যে কোনগুলো কোন ফ্রেজ, সেরকম প্রশ্নও আসতে পারে বা ফ্রেজাল ভার্বস আসতে পারে।
ফ্রেজাল ভার্ব, ভার্বের সাথে যখন প্রিপোজিশন কিংবা অ্যাডভার্ব যুক্ত হয়ে যায়, যেমন কল অন মানে মিট, তাই তো, ক্যারি অন মিন্স চালিয়ে যাওয়া বা কিপ অন চালিয়ে যাওয়া, সেগুলো। জেরান্ডস এবং পার্টিসিপলস করব এবং ইনফিনিটিভ করব সাথে, এখানে লেখা নেই সেটা। জেরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এগুলো কিছু স্পেসিমেন দেওয়া আছে, সিলেবাসটা কোন ধরনের মোটামুটি থাকবে। তো কিছু নন ফাইনাইট ভার্বের কথা আমরা পেয়েছি, এর আগেও আমি তোমাদেরকে বলেছি, তবুও আস্তে আস্তে এগুলো আমি ডে ওয়াইজ তোমাদেরকে, যতদিন না পর্যন্ত পরীক্ষাটা হচ্ছে প্রাইমারি ডেটটা, ততদিন পর্যন্ত তোমাদেরকে আমি হেল্প করব, এবং প্রত্যেক দিন ক্লাসটা নেওয়ার পরে এক্সারসাইজ তোমাদেরকে দেবো, এবং সেই এক্সারসাইজগুলো আমি চেক করে দেবো তোমাদেরকে। এবং তোমাদেরকে কথা দিচ্ছি, যদি তোমরা এই ক্লাসগুলো রেগুলারলি ফলো করো তো তোমরা 100% নাম্বার পাবে। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, আমরা তো জানি ক্রিয়া দু ধরনের হয়, একটা হচ্ছে প্রধান ক্রিয়া, একটা হলো সাহায্যকারী ক্রিয়া। তো সেই সাহায্যকারী ক্রিয়াটাকে আবার বি ভার্ব আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মডেল অক্সিলারি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ডু ভার্বস, ডু, ডাজ, ডিড, এইগুলো আমাদেরকে দেখতে হবে। নেক্সট, বেসিক যে সমস্ত প্রাইমারি সংক্রান্ত যে সমস্ত পরীক্ষাতেও, তাহলে ছোটদের যে সমস্ত বেসিক কনসেপ্টগুলো থাকা দরকার, সেগুলোই পরীক্ষাতে আসার চান্সটা খুবই বেশি। এবং বিগত পরীক্ষার যদি আমরা প্রশ্নগুলো দেখি, সেখানে দেখতে পাবো জেন্ডার বা জেন্ডার চেঞ্জ, তাই তো, মানে ফেমিনাইন, মাস্কুলাইন, ফেমিনাইন, মাস্কুলাইন থেকে ফেমিনাইন বা ফেমিনাইন থেকে মাস্কুলাইন, নাম্বার চেঞ্জ, সিঙ্গুলার থেকে প্লুরাল বা প্লুরাল থেকে সিঙ্গুলার, থাকতে পারে ভয়েস চেঞ্জ, থাকতে পারে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। আর যেটা সব থেকে বেশি ভাইটাল, সেটা হলো পার্টস অফ স্পিচ, মানে নাউন কোনটা, কোনটা ভার্ব, কোনটা প্রোনাউন, কোনটা প্রিপোজিশন, কোনটা ইন্টারজেকশন, এগুলো জানা খুবই জরুরি, কারণ এগুলো তো বেসিক কনসেপ্ট। মানে ইংরেজি বই ধরো, যত মোটা বই হোক না কেন, পার্টস অফ স্পিচের বাইরে তো কিছুই নেই, তাহলে তোমাকে তো ইটস ম্যান্ডেটরি, এটা জানা জরুরি, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা প্রিপোজিশন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা ইন্টারজেকশন, এগুলো জানা খুবই জরুরি, সেটা পার্টস অফ স্পিচ। এখানে আনসিন প্যাসেজ থেকেও কিন্তু আসে প্রশ্ন, যে একটা শব্দ তুলে দিল, বলল এটা কোন পার্টস অফ স্পিচ, নাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, তাই তো। এই বিসিএস এ একটা প্রশ্ন দেখলাম আমি, বিসিএস এ একটা প্রশ্ন সেদিন পড়েছিল, যে অ্যাডজেক্টিভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ, অনেকে অ্যাডজেক্টিভ করে দিয়ে চলে এসেছে, কিন্তু অ্যাডজেক্টিভ তো এক ধরনের পার্টস অফ স্পিচ, আর নাম বোঝালে আমরা জানি তো সেটা নাউন হয়, তাহলে সেটা তো নাউন হতো। আর এগুলো বাদ দিয়েও যে সমস্ত জিনিসগুলো আমরা করবো, সেটা হচ্ছে সিনোনিমস, শব্দার্থ, অ্যান্টোনিম, বিপরীত শব্দ, এবং যেটা সব থেকে বেশি জরুরি, সেটা হচ্ছে যে ইংলিশ প্যাডাগজি, শিশু মনস্তত্ত্ববিদ্যার প্যাডাগজি, যে ইংরেজিটার যে মনস্তত্ত্ব দিক, সেটার থেকে কিন্তু প্রশ্ন আসে। শুধু ইংরেজি নয়, বাংলার আবার বেঙ্গলি প্যাডাগজি পড়বে, ইংলিশের ইংলিশ প্যাডাগজি, ম্যাথের ম্যাথ প্যাডাগজি, এনভায়রনমেন্টাল সায়েন্স প্যাডাগজি, যেগুলো জানাটা খুবই জরুরি। এবং শুধুমাত্র এই সিন বা আনসিন বা গ্রামারের উপরে যে ক্লাসের উপরে আমি ফোকাস করব সেটা নয়, আমি শুধু সেইগুলো ফোকাস করব যেগুলো হচ্ছে যে ইংলিশ প্যাডাগজির উপরে, যেগুলো খুবই ভাইটাল। তাহলে আশা রাখছি তোমাদের সাপোর্ট আমরা পাবো, আর আমি রেগুলারলি ক্লাস তোমাদের আপলোড করতে থাকবো। আর যদি কোনো সমস্যা হয় বা কোনো ক্লাসের প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। আমি রেগুলারলি তো এই ক্লাসগুলো আপলোড করতে থাকবোই, ক্লাস ডে ওয়াইজ। এর পাশাপাশিও আমি সিদ্ধান্ত নিয়েছি, যারা এগুলো বুঝতে পারবে না, এটা তো আমার ফ্রি ক্লাস, আমার কিন্তু একটা অনলাইন পেড ক্লাসও আমি প্রাইমারি টেটের জন্য চালু করতে চলেছি। তোমরা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে যদি সেইটা তোমাদের প্রয়োজন হয়, না হলে আমি এই ক্লাসগুলো তোমাদের আপলোড করতে থাকবোই। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা রাখছি তোমাদের এই প্রাইমারি টেটের যে ইংরেজি সমস্যাগুলো আমি প্রাইমারি টেটের পরীক্ষার আগে অবধি সমাধান করতে সক্ষম হব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টিল দ্য এন্ড।